নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি কড়াই বসিয়েছি, কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল 1 মুঠ। চালটাকে আমি ভালো করে ভেজে নেব। একটুখানি লবণ হলুদ দিয়ে চালটাকে ভেজে নিলাম। চালটাকে ভেজে তুলে নিলাম। দিয়ে দিলাম একটু তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন ভাজা হয়ে গেছে। আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু লবণ, হলুদ গুঁড়ো। আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম গ্রেট করে রাখা শালগম, অনেকে আবার ওলকপিও বলে। শালগম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন গোবিন্দভোগ চালটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, ধনে বাটা, জিরে বাটা। এটা আমি নিরামিষ করে রান্না করছি, আপনারা পেঁয়াজ দিয়ে খেতেও পারেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মশলা ভাজা প্রায় হয়েই গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি জল। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে চালগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। নিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, চালও সেদ্ধ হয়ে গেছে। ঘি দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল শালগমের ঘন্ট।